Hello everyone, this is Kita and welcome you all to my channel. আজকের ক্লাসে আমি তোমাদের তিন ধরনের সেন্টেন্স শেখাবো, যেখানে প্রথমত কি করতে হবে, দুই কি করা যায়, তিন কি করব। এই তিন ধরনের সেন্টেন্স তোমাদেরকে শেখাবো এবং প্রত্যেকটা সেন্টেন্সেই তোমরা এই টু শব্দটাকে পাবে। প্রত্যেকটা সেন্টেন্সে এই টু শব্দটা থাকবে, ঠিক আছে? তাহলে সবচেয়ে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা দেখো, আমি জানি না কি করব। মাঝে মাঝে আমাদের কনফিউজ হয়ে যায় না যে আমি জানি না আমি কি করব। এটা কিভাবে করতে পারো তোমরা ইংলিশে? আমি জানি না, আমি জানি না মানে কি? আই ডোন্ট নো। আমি জানি না, আই ডোন্ট নো। কি করব, কি করব মানে হোয়াট টু ডু, ঠিক আছে? আমি জানি না কি করব, আই ডোন্ট নো হোয়াট টু ডু। বলো কি হবে? আমি জানি না কি করব, আই ডোন্ট নো হোয়াট টু ডু। ওকে, পরেরটা দেখো, আমি জানি কি করতে হবে। আমি মানে আমার মাথায় ব্রেন আছে বাবু, আমি জানি কি করতে হবে। এটা কি হবে? আই নো। আই নো, আগে আমি জানি না তাই আই ডোন্ট নো বলেছি, আর এখন বলছি আমি জানি এর জন্য আই নো। আই নো হোয়াট টু ডু। আমি জানি কি করতে হবে, আই নো হোয়াট টু ডু। বলো কি হবে? আই নো হোয়াট টু ডু, রাইট? পরেরটা, তাকে বলো কোথায় যেতে হবে। তাকে বলো কোথায় যেতে হবে। তাকে বলো ইংলিশ কি হবে? টেল হিম। হিম হতে পারে, আবার এটা হারও হতে পারে। তো তাকে বলো টেল হিম। কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে ইংলিশটা কি হবে? কোথায় যেতে হবে? where to go। কোথায় যেতে হবে? where to go। hey tell him where to go। তাকে বলো কোথায় যেতে হবে, tell him where to go। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু টু শব্দটা আসছে। তারপরে সে ভাবতে লাগলো কোথায় যাওয়া যায়। সে ভাবতে লাগলো কোথায় যাওয়া যায়। সে ভাবতে লাগলো ইংলিশটা কি হবে? হি began began to think। হি began to think। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায় ইংলিশটা কি হবে? where to go। কোথায় যাওয়া যায়, where to go। তাহলে সে ভাবতে লাগলো ইংলিশ হবে he began to think। সে ভাবতে লাগলো he began to think কোথায় যাওয়া যায়, where to go। সে ভাবতে লাগলো কোথায় যাওয়া যায়, he began to think where to go, রাইট? খুব সহজ। কেমন ভাবে এটা করতে হবে সে ভালোই জানে, ঠিক আছে? বাচ্চারা কিন্তু, ঘরের বাচ্চারা কিন্তু অনেক জিনিস জানে যেটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে না? তো এরকম একটা সেন্টেন্স এসছে যে কেমন ভাবে এটা করতে হবে সে ভালোই জানে। আচ্ছা, সে ভালোই জানে ইংলিশটা কি হবে? হি নোজ ওয়েল। সে ভালোই জানে, হি নোজ ওয়েল। সে ভালোই জানে, হি নোজ ওয়েল। কেমন ভাবে এটা করতে হবে? কেমন ইংলিশ কি? কেমন ইংলিশ হচ্ছে হাউ টু ডু ইট। হাউ টু ডু ইট। কেমন ভাবে এটা করতে হবে? হাউ টু ডু ইট। বলো কেমন ভাবে এটা করতে হবে? হাউ টু ডু ইট। সে ভালোই জানে কেমন ভাবে এটা করতে হবে। হি নোজ ওয়েল হাউ টু ডু ইট। হি নোজ ওয়েল হাউ টু ডু ইট। চলো, কোন জিনিসটা নেওয়া যায় আমি চিন্তা করলাম। আমি চিন্তা করলাম কোন জিনিসটা নেওয়া যায়। আচ্ছা, আমি চিন্তা করলাম মানে কি? আই থট। ওকে, আমি চিন্তা করলাম, আই থট। কোন জিনিসটা নেওয়া যায় কি হবে? আই থট। আই থট হুইচ থিংস। থিংস মানে হচ্ছে জিনিস, নেওয়া যায় মানে টু টেক। ওকে, টু টেক। থিংস টু টেক মানে কোন জিনিসটা নেওয়া যায়। তাহলে কোন জিনিসটা নেওয়া যায় আমি চিন্তা করলাম, আই থট হুইচ থিংস টু টেক। বলো কোন জিনিসটা নেওয়া যায় আমি চিন্তা করলাম, ইংলিশটা কি হবে? আই থট হুইচ থিংস টু টেক। আই থট হুইচ থিংস টু টেক, রাইট? চলো, এবার লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে খুব 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 সহজ। কখন যেতে হবে তুমি কি জানো? কখন যেতে হবে স্কুল থেকে? 4টা 4:30টার দিকে তো ছুটি হয়। তাহলে কখন যেতে হবে স্কুল থেকে বা কখন যেতে হবে তুমি কি জানো, ইংলিশটা কি হবে? প্রথমে এটা দেখি, তুমি কি জানো কি হবে? ডু ইউ নো। তুমি কি জানো? তুমি কি জানো? কি জানো? কখন যেতে হবে? কখন ইংলিশ কি? কখন ইংলিশ হচ্ছে হোয়েন। হোয়েন টু গো। কখন যেতে হবে? হোয়েন টু গো। আরে বাবা, তুমি কি জানো কখন যেতে হবে? ডু ইউ নো হোয়েন টু গো। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমি যে টু এর ব্যবহার দেখালাম, একটা জিনিস দেখো, টু এর পরে ডু হয়েছে, টু এর পরে গো হয়েছে, টু এর পরে থিঙ্ক হয়েছে। এখানে থিঙ্ক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। টু এর পরে সবসময় যে ভার্বটাই বসে সেটা কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম হয়। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের কাছে খুবই উপকারে আসবে।
যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।